হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা রইল। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি, চাটা খেয়ে নিয়ে এখানে বসে আছি। আর মায়ের বাড়ি আসলে তো জানোই কাজটা অনেকটাই হালকা হয়ে যায়। দেখো এখানে একটা কি সুন্দর লাউ হয়েছে, দেখেছো? একটা না, এখানে আর একটা লাউ গাছ আছে, লাউ আছে এই দেখো। তো এই লাউ গাছটা দেখো মা লাগিয়েছে, তো উপরে ইয়ে মতন পাটকাঠি দিয়ে চালা করে দিয়েছে। এই দেখো লাউ গাছ, এই দেখো, দেখেছো? গ্রাম বাংলায় কিন্তু এটা একটা সুবিধা, বাড়ির সবজি গাছ লাগিয়ে সবজি খাওয়া যায়। দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো এই দেখো, বুঝেছো? দারুণ লাগছে দেখতে। কোথায়? এইদিকে আরো হয়েছে, আরো দেখাই তোমাদের। এই দেখো একটা, এই দেখো একটা, আর এই একটা, চারটে লাউ হয়েছে, দেখেছো? চারটে লাউ হয়েছে, আরো হবে, নতুনই লাগিয়েছে গাছটা, আরো হবে। তো যাই হোক, দেখো এখনই স্নান করে নেবো। এখানে বসে আছি আর আমার মাম্মাম দেখবা খেলা করছে। ওই দেখো আমার মাম্মাম খেলা করছে, দেখেছো? তো এখনই চান ধান করে নেবো, চান করা কমপ্লিট হয়নি এখনো। দারুণ লাগছে লাউ গাছটা দেখতে, জানো তো? তো এখন একটু বসে আছি খাওয়া দাওয়া করে, এখন মাম্মামকে স্নান করাবো, তারপর আমি করব। চান করে নাও। আর সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দুপুরে এক জায়গায় নেমন্তন্ন আছে জ্যাঠামশাইদের বাড়ি, তো ওখানে যাবো, ওখানে যাবো। উপরে দিয়ে আয় না, উপরে দিয়ে আয়। আর দেখবা দাঁড়াও, কত সুপারি গাছ আছে। এই দেখো কত সুপারি গাছ, দেখেছো? নারকেল গাছ, সুপারি গাছ, এই দেখো, এই দেখো সুপারি গাছগুলো এখনো অনেক সুপারি গাছ ছোট ছোট আছে। এই দেখো নারকেল গাছ, সুপারি গাছ, পেঁপে গাছ, প্রচুর গাছ। ওই দেখো মাম্মাম ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো দেখো সকাল সকাল এখানে মা মেয়েতে পিঠে করতে বসে গেছি। আর পিঠে করা কাজটা কি বলো তো, 2-3 জনা না হলে কিন্তু সম্ভব হয় না। তো আমার খুব একটা অভ্যাস নেই, তো মা একা একা করবে, ওই জন্য মায়ের সঙ্গে আমিও বসে পড়েছি। আর এখানে দেখো মাম্মামও কিন্তু বসে পড়েছে। মাম্মামও কিন্তু খুব অকাজ করছিল, জানো তো? তো মা একটা ওকে পিড়িয়ে এনে দিয়েছে, তো বসে বসে এখানে ও আমাদের সঙ্গে পিঠে করছে। তো দিদুনও পিঠে খাচ্ছে আর ও চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো যাই হোক, বড় বড় করে কিন্তু বেশ ভালোই পিঠে করেছিল। আর আমার মা কিন্তু খুব সুন্দর পিঠে করতে পারে। তো দেখো কি সুন্দর করে, কত তাড়াতাড়ি হাত চলছে। আমি কিন্তু ওইগুলো পারি না, তো যেটা পারি আমি সেটাই করছি। তো দেখো এই পিঠেগুলো রাত্রে আবার রান্না করতে হবে। তো এই পিঠে করা কাজটা খেতে যেমন ভালো লাগে, করতে কিন্তু বড়ই ঝামেলা, জানো তো? তো আমার তো একার দ্বারা সম্ভবই হবে না। তো যাই হোক, মা জামাই গেছে বলে কথা, পিঠে না করলে হয় বলো? এদিকে দেখো মাম্মাম কত বড় বড় করে, দেখেছো? পিঠে কেটেছে। তো মা বলছে থাক, ও কেটেছে, বাচ্চা মানুষ। তো যাই হোক, দেখো আর মা কত ছোট ছোট করে কেটেছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে, দেখেছো? তো যাই হোক, আমি কিন্তু এত ছোট ছোট করে পারি না, পারি মোটামুটি, চেষ্টা করলে কি না পারে মানুষ বলো? বাড়ি যাবো না বলো? বাড়ি যাবে না, বাড়ি যাবে না, আর আমাদেরকে বাড়ি যেতে দেবে না। চন্দন মাখা পিঠে না, চুষি ইসে চন্দন মাখা পিঠে বলে দিচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখো এখানে পিঠে তৈরি করা হচ্ছে। এখানে নারকেল জাল দেওয়া হচ্ছে, এই দেখো এটা নারকেলে পুলি পিঠে হবে। আর এখানে দেখো চুষি কেটে নেওয়া হয়েছে, আর এদিকে দুধ জাল দিয়ে নেওয়া হয়েছে। তো এই দুধের মধ্যে খেজুরের গুড় দেওয়া হয়েছে, আর একদম বাড়ির খাঁটি দুধ। এখন এই চুষিগুলো, এই ঠিক আছে, এই চুষিগুলো এখন ওই দুধের মধ্যে দিয়ে দেবে। এদিকে দেখো, এদিকে ওই চুষি পিঠের মধ্যে আবার একটু পুলি দিতে হবে। তো পুলিটাও একটু মা জ্বালিয়ে নিল, নিয়ে আটাটা একটু মাখো মাখো করে নিল, যেমন রুটি করে নিয়ে আবার এগুলো পুলি বানাতে হয়। তো গোল গোল করে তার মধ্যে আবার নারকেল দিয়ে এগুলো পুলি পিঠে তৈরি করে। তো দেখো আমি খুব একটা পারি না, তো মা আমাকে শিখিয়ে দিল, তো আমি এগুলো বানাচ্ছি। তো মোটামুটি হচ্ছিল, খুব খারাপও না খুব ভালোও না।
তো এই দেখো মাম্মাম কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো গোল গোল করে দিয়েছিল। তো দেখো আমাদের কিন্তু পিঠে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো মাকে বললাম আলাদা আলাদা করে ঢেলে রাখতে, যেহেতু আমরা একটু বাড়িতে নিয়ে আসবো, তো একসঙ্গে রাখতে কিন্তু ঘাটা পড়লে নষ্ট হয়ে যাবে, ওই জন্য অনেকগুলো পাতের মধ্যে ঢেলে রেখেছে। আর এদিকে দেখো আমার পুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই নারকেলটাও বেঁচে গেছে, তো মা রেখে দিল, পরে আবার অন্য কোনো পিঠেতে দেওয়া যাবে। আর এদিকে দেখো পায়েস করেছিল, তো সবাইকে একটু একটু করে দেওয়া হয়েছে, সবাই একটু একটু খেলো। আর এদিকে দেখো ঢালা পিঠেও থালায় ঢেলে নেওয়া হয়েছে, এগুলোকে ঢালা পিঠে বলে। আবার এগুলো পিস পিস করে কেটে, এই পিঠেটা কিন্তু খুব টেস্টি লাগে জানো তো, মানে সেই সুজির মতন কেটে কেটে নিয়ে খেতে হয়। তো দেখো এখন খাওয়া দাওয়া করে নেব। আর আজকে কিন্তু শনিবার নিরামিষ পদই করেছি, কারণ 2 দিন পর পর মাংস খাওয়া হয়েছে, ওই জন্য মাকে বললাম আজকে একদমই কোনো মাছ মাংস কিছুই খাবো না। তো পনির রান্না করেছিল মা, আর শাক ডাল অনেক কিছুই করেছিল। তো এইগুলোই এখন খাওয়া দাওয়া করে নেব। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো।